ইলাস্ট্রেটর সিএসএ যে সমস্ত নতুন ফিচার ইনক্লুড করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ফিচার হচ্ছে 3D ইফেক্টস। তো আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি 2D সফটওয়্যার অর্থাৎ 2 ডাইমেনশনাল সফটওয়্যার। এটি কোনো 3D সফটওয়্যার নয়। 3D 3D ডিজাইন বা অ্যানিমেশনের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যেমন 3D স্টুডিও ম্যাক্স, মায়া। কিন্তু ইলাস্ট্রেটরও এই সিএস ভার্সনে অর্থাৎ 11 ভার্সনে নতুন ফিচার 3D ইফেক্টস যোগ করায় আপনি অনেক কাজই 3D এনভায়রনমেন্টে করতে পারবেন, যেটা কিনা অত্যন্ত আকর্ষণীয়। আমরা স্টেজে দেখতে পাচ্ছি যে বেশ কিছু 3D অবজেক্ট এবং একটি লেখা 3D লেখা, আলহেরা লেখাটি 3D মোডে লেখা হয়েছে, এবং একটি স্টার, একটি 3D কলস এবং একটি ফ্লাওয়ার। তো এই সমস্ত 3D অবজেক্ট আপনি খুব সহজেই সুন্দরভাবে করতে পারবেন। তো এই কাজগুলি আমরা কিভাবে করতে হবে সেটি এখন দেখব। তো প্রথমে আমরা আলহেরা লেখাটি লিখে নেব এভাবে টাইপ টুলের সাহায্যে। তো লেখার পরে আমরা যে কাজটি করব, এর কালার চেঞ্জ করে ব্ল্যাকের পরিবর্তে আমরা এখানে সাপোজ ইয়েলো কালারটি দিয়ে দিলাম। তো ইয়েলো কালার দেওয়ার পরে আমরা এর স্ট্রোক একটি কালার দিয়ে দিতে পারি। স্ট্রোকে আমরা এখান থেকে সে নেভি ব্লু কালারটি দিয়ে দিলাম। এখন আমরা যে 3D ইফেক্ট দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ইফেক্টস মেনুতে। ইফেক্ট মেনুতে যাওয়ার পরে 3D, তো 3D এবং ডান পাশে সাব অপশন এক্সট্রুড অ্যান্ড ব্যাভেল, এটিতে ক্লিক করতে হবে। তো এক্সট্রুড অ্যান্ড ব্যাভেলে ক্লিক করার পরে আমাদের যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমরা ডান পাশে প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিব আমাদের স্টাইলটি। এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি নিচে যে 3D ইফেক্ট পড়েছে। তো এই 3D ইফেক্ট আমরা ইচ্ছামতো এখানে যে সমস্ত অপশন রয়েছে এই সমস্ত অপশন চেঞ্জ করার মাধ্যমে 3D ইফেক্ট পড়বে। যেমন এক্সট্রুড ডেপথকে আমরা ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারি। একটু বাড়িয়ে দিলে আমরা লক্ষ্য করলে দেখব যে এর যে ব্যাভেল সেটি অনেকটা বেড়ে গেছে। তো এবং আমরা যদি কমিয়ে দিই এটা, আমরা যদি এটার চেয়ে আরও কমিয়ে দিই সেক্ষেত্রে এটাও কমে যাবে, এক্সট্রুড ডেপথ কমে যাবে। এবং এখানে নিচে যে ব্যাভেল রয়েছে এখানে এখানে আমরা যদি বিভিন্ন স্টাইল রয়েছে ব্যাভেল আমরা ক্লাসিকে টিপ দিলে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে ক্লাসিক স্টাইলের ব্যাভেল চলে আসবে, এবং অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করে আমরা দেখে নিব। এবং নিচে যে সারফেস রয়েছে প্লাস্টিক শেডিং রয়েছে এগুলো চেঞ্জ করে আমরা দেখে নিতে হবে। যেমন নো শেডিং এবং ডিফিউজ শেডিং দিলে আমাদের কী ধরনের ইফেক্ট পড়বে আমরা সেটি দেখে এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আলহেরা লেখাটি আমাদের 3D স্টাইলে লেখা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে, যেটি কিনা আমাদের ইলাস্ট্রেটর আগের যে সমস্ত ভার্সন ছিল সেগুলোতে কোনোভাবেই এই ধরনের ইফেক্ট দেওয়া সম্ভব হতো না প্লাগইনস ছাড়া। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরই একমাত্র সিএস ভার্সনে আমাদের এই সুবিধাটা দিয়েছে। এরপর দেখুন একইভাবে আমরা যদি কোনো স্টার উপর ইফেক্ট দিতে চাই ঠিক সেম সিস্টেমে আমাদের যে কোনো একটি স্টার ড্র করে নিতে হবে। একটি স্টার আমরা ড্র করলাম এবং স্টারটির কালার আমরা প্রয়োজনে আমরা ইয়েলোর পরিবর্তে টকটকে লাল দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি ইফেক্টে যে একইভাবে 3D এবং এক্সট্রুড অ্যান্ড ব্যাভেল ইফেক্টটি দেই এবং প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিব, দেন ওকে বাটনে ক্লিক, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটা 3D স্টার ক্রিয়েট হয়েছে। তো এভাবে এরপর আমরা এখানে লক্ষ্য করে দেবো একটি কলস করা হয়েছে। তো এই ধরনের কলস আমরা ক্রিয়েট করতে পারি এই ইলাস্ট্রেটর সিএসএ। কলস বা যে কোনো জাতীয় ইফেক্ট 3D ইফেক্ট আমরা 3D অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। এটার জন্য অবশ্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে অবজেক্টটি ক্রিয়েট করব তার একটি অংশ একটা সাইড, যে দুটি সাইড রয়েছে লেফট রাইট, আমাদের যে কোনো একটি সাইড আমাদের ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সে করে ফেলবে। যেমন এই ধরনের একটি কলস যদি আমরা করতে চাই তাহলে আমাদের পেন টুল দিয়ে করতে হবে। পেন টুল দিয়ে আমরা সাপোজ এটিকে ফিল কালার নান করে পেন টুল দিয়ে আমাদের কলসের মতো করতে হলে আমাদের প্রথমে উপরের অংশটুকু করব। এভাবে উপরের অংশটুকু করার পরে এখানে আমরা একটু ভেঙে ফেললাম, কলসের মুখ করলাম। এরপরে শিফট চেপে সোজা নিচে আমরা এর মুখ গলাটা করব। গলা করার পর আমরা জাস্ট বাঁকা এভাবে একটু
কলসের যেমন বাঁকা থাকে সেই ধরনের আমরা বাঁকা একটি দিব, এভাবে বাঁকা করে ফেলবো। তো বাঁকা করে এবার আমরা ভেঙে ফেলবো দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ আমরা কলসটির একটি সাইড আমরা করলাম। তো আহ, সে নিজে নিজেই অটোমেটিকলি সে টোটালটা করে ফেলবে, এই অপশনই দেওয়া রয়েছে। তো এখন আমাদের এই অবস্থা সিলেক্ট করে আমরা ইফেক্ট মেনুতে চলে যাব এবং থ্রিডি থ্রিডির ডান পাশে যে রিভলভ রয়েছে এই রিভলভে ক্লিক করব। তো রিভলভে ক্লিক করলে পরে আমরা যদি প্রিভিউ বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো, প্রিভিউ বাটনে ক্লিক, তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা কলস তৈরি হয়েছে। দেন ওকে বাটনে ক্লিক। কলসটি গলাটা আরেকটু লম্বা হওয়া প্রয়োজন ছিল এবং এই মুখটা আরেকটু ছোট হলে ভালো হতো। এটি কাজ করার সময় আপনাকে বুঝে সুন্দরভাবে করতে হবে যেন গলাটি লম্বা এবং মুখটি আরেকটু ছোট হয়, তাহলে জিনিসটা অ্যাট্রাকটিভ হবে। তো এভাবে আমরা যে কোনো 3D অবজেক্ট তৈরি করতে হবে। মনে রাখতে হবে যে অবজেক্টই আমি তৈরি করি না কেন তার একটা অংশ আমাকে মানে করে ফেলতে হবে। এরপর আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই ধরনের একটা ফুল ফ্লাওয়ার, এটি অবশ্য আমাদের অটোমেটিক্যালি সিম্বলে দেওয়া রয়েছে। সেটি আমরা যদি পেতে চাই উইন্ডো মেনুতে চলে যাব এবং সিম্বল লাইব্রেরিতে চলে যাব। সিম্বল লাইব্রেরির যেমন অসংখ্য লাইব্রেরির মধ্যে থেকে প্রথমটি যেমন থ্রি ডি সিম্বল। তো থ্রি ডি সিম্বল একমাত্র ইলাস্ট্রেটর সিএস অর্থাৎ 11 যে ভার্সন 11 ভার্সনই ইনক্লুড করা হয়েছে, অন্যান্য পূর্ববর্তী কোনো ভার্সনে এই থ্রি ডি সিম্বল ছিল না। তো এই যে কোনো 3D সিম্বল আমরা এখানে ইউজ করতে পারি, যেমন ফুল, ঘর। আমরা যদি ঘরটি ইউজ করতে চাই ডান পাশে ট্র্যাক করে আমরা নিয়ে আসবো, এটিকে ইচ্ছা করলে বড় বড় ছোট করে নিতে পারি আমরা। তো মোট কথা আমাদের ইলাস্ট্রেটর 11 এর সবচেয়ে চমকপ্রদ, আকর্ষণীয় এবং অন্যতম যে চেঞ্জটুক করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে সেটি হচ্ছে এই 3D ইফেক্টস। অর্থাৎ আপনি যে কোনো ধরনের চমৎকার 3D ইফেক্ট, 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারেন ইলাস্ট্রেটর সিএস ব্যবহার করে।